গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে ছাদে এলাম। ছাদে এত নিচটা আসলে গরম লাগছে, নিচতলাটা মানে নিচতলা বলতে ঘরের ভেতরগুলো ভীষণ গরম লাগছে। আর সারাদিন তো পাখা চলছে, তাহলে পাখাটাকে একটু রেস্ট দিতে হবে। আর এসি তো চালাতে পারছি না, মানে মুহুর্মুহু বৃষ্টি আসছে, এই বন্ধ হচ্ছে এই চালু হচ্ছে, তাহলে বৃষ্টি আসছে বলে আর সেই জন্য এসিটা চালানো যাচ্ছে না। কিন্তু এত গরম লাগছে, তাই ভাবলাম ছাদে ঘুরে, তার ছাদেটা সত্যি কথা ছাদে একটু হাওয়া দিচ্ছি, তাই ভাবলাম একটু ছাদে চলো ঘুরে আসি। আর ছাদে এসে দেখছি লেবু গাছগুলো, লেবু গাছ দেখো, লেবুগুলো কত বড় হয়ে গেছে দেখো একবার, দেখেছো কত বড় বড় লেবু হয়ে যাচ্ছে। আর বৃষ্টির জল পড়ে কী যে সতেজ লাগছে দেখতে, এবার দেখো কত বড় বড় হয়েছে। এগুলো সব কিন্তু গন্ধরাজ লেবু, সব কটা কিন্তু গন্ধরাজ লেবু, দেখেছো সাইজগুলো খালি একবার দেখো। আর ভেতরে ভেতরে মানে ঢুকে ঢুকে আছে না, দেখা যাচ্ছে না, খালি লেবু দেখো কত হয়েছে। এটা রস কিন্তু ভালো হয় দেখি, এবারে আগে অতটা রস হতো না, কি জানি এখন কীভাবে হবে, কি হবে, কতটা কী হবে। আর ছাদে এসে একটা জিনিস দেখতে পেলাম, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো দেখাই তোমাদেরকে। দেখেছো ছাদের অবস্থা দেখো, পুরো শ্যাওলা হয়ে গেছে। যদিও এগুলো স্লিপ কাটবে না, এটা শুকিয়ে যায়, এগুলো স্লিপ কাটবে না সেভাবে। দেখো এদের জঙ্গল দেখেছো কী অবস্থা হয়েছে। আর যেটার জন্য দেখাচ্ছি দেখো, খালি কচু গাছগুলো দেখো, দেখতে পাচ্ছ কচু গাছে কত কচু গাছ শাক হয়েছে দেখো। কিন্তু তোলার একটু উপায় নেই যে তুলে কোনোভাবে খাওয়া যাবে, কারণ এমন জঙ্গল, এখানে ঢুকতে গেলে এখন সাপের কামড় ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আর যার বাগান সে তো বলি, সে কোনো দিন কোনো কাল এগুলো পরিষ্কার করায় না। দেখো চতুর্দিক জঙ্গল করে ইটের গুদাম করে রেখে দিয়েছে, এখানে যত রাজ্যের সাপ খোপ থাকে, এবং সেই সাপ আমার বাড়িতেও ঢুকে, আর বলতে গেলেও শোনে না। তা কত মানুষকে বলবো, ওই যেমন জঙ্গল আছে দেখো, ওইদিকেও কচু শাক হয়েছে দেখো, দুনিয়ার কচু শাক হয় দেখো, দেখেছো দেখো কত কচু শাক। তবে এই বর্ষাকালটাতে হয়তো এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি বিগত কয়েক বছর বোধহয় হয়নি এত বৃষ্টি। সেই জুন মাসের 8 তারিখ থেকে শুরু করে এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এরকম বৃষ্টি বহু দিন বহু বছর হয়নি এরকম বৃষ্টি। কিন্তু তা হলো দেখো, বর্ষাকালে আমার বর্ষাকালটা ভীষণ ভালো লাগে, কেন জানো তো? কারণ এই যে ওয়েদারটা এত সুন্দর, চতুর্দিকে সবুজ সবুজ। আসলে আমি সত্যি কথা বলতে খুব প্রকৃতিপ্রেমী। কি একটা আওয়াজ হলো এই দিকটাতে, এ বাবা, ছাদের মধ্যে আবার কি উঠে বসে আছে কে জানে, ভয়ই লাগে। ছাদে ওঠার সেরকম জায়গা কিছু নেই, তবুও আমার এই প্রকৃতি জিনিসটাকে এত ভালো লাগে না যে কি বলবো, আমি ভীষণ ভালোবাসি। দেখো চতুর্দিকে সবুজ সবুজ হয়ে গেছে, আর এইখানে দেখো জল। আমাদের এই জায়গাটা খুব উঁচু বলে মানে হাজার বৃষ্টিতেও জল কিন্তু জমে না, হ্যাঁ, মানে জল দাঁড়ায় না আর কি। কিন্তু আমাদের আসানসোলে অনেক জায়গা আছে যেগুলো কিন্তু জলের তলায় চলে যায়, মানে রাস্তাঘাট পুরো জলমগ্ন হয়ে যায়। বহুবার বহু অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, অনেক গাড়ি ডুবে গেছে, তার সাথে যারা করেছে তারাও অনেকে ডুবে গেছে, অনেক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের এখানে আসলে সাবসাইড এরিয়া তো, পুরো নিচটা পুরো খাদ, এবারে ওই জন্য জলটা আমাদের জমে না। তবে যদি কখনো ভূমিকম্প হয়েছে তাহলে কিন্তু সোজা মাটির তলায় আগে আমরাই যাব, তলাটা কিন্তু ফাঁকা একদম। তারপরে কি অনেক 2 নম্বরই খাদান আছে এখানে, কে কোথা থেকে কখন মাটি তুলে নিয়েছে তাও জানি না, ভেতর থেকে কয়লা বার করে নিয়েছে, তাহলে ভেতরটা পুরো ফাঁকা। এবারে সেই মুহূর্তে কখনো যদি ধসে যেতেই পারে। তা আপাতত এখন ঠিকই আছে, চলছে। কিন্তু এখন আমাদের একটা ভয় লাগছে, আসলে কি বলতো, এত বৃষ্টি হচ্ছে, মাটির তলাটাও তো আলগা হচ্ছে না, এত বৃষ্টি, জলটা যাবে কোথায়? তাহলে এত বৃষ্টি হচ্ছে, ভয় লাগে যে ভিতগুলো ঢেলে না যায়, সেটাই একটু ভয় লাগে। যে কিন্তু দেখো এই সময় কি সুন্দর গাছপালাগুলোর কালার দেখতে পাচ্ছ, কি ভালো যে লাগছে দেখতে, অপূর্ব। মানে গাছপালাগুলোকে চেনাই যাচ্ছে না, মানে গ্রীষ্মকালে যা অবস্থা হয়, শীতকাল যে অবস্থায় যাচ্ছে দেখো, খালি গাছগুলো দেখো। আর আমাদের ঘরের এই রজনীগন্ধা গাছ, ও আমার দারুণ লাগে। রাতে যখন আমরা এখানে মাঝে মাঝে আসি না, পুরো ছাদটা গন্ধে ভরে যায়। আগে আমাদের আরও রজনীগন্ধা গাছ ছিল, অনেক ছিল, দেখো কত, এখনও অনেকগুলো আছে। সবগুলোতে কিন্তু অল্প অল্প ফুল ফোটে। এখন এইটা যেমন হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটে আছে, ওই দেখো ভর্তি। সকালে এগুলো মা সব তুলে নেয়, এই এখন ফুটছে, সকালে এগুলো মা তুলবে। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। আজকের মতো এখানে রাখি, টাটা।